প্রশ্ন উঠছে বিশ্ব রাজনীতির পালা বদলের এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কি G7 এর কাঠামো ভেঙে নতুন করে শক্তির সমীকরণ সাজাতে চাইছে। রাশিয়াকে সঙ্গে নিয়ে 5 দেশের বিকল্প একজোট C5 করার ভাবনা কি আসলে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার খসড়া। আর এই পরিকল্পনার নেপথ্যে কি লুকিয়ে আছে ইউরোপকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা। চলুন উত্তর খোঁজা যাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিল্পোন্নত 7 দেশের জোট G7-কে পাশ কাটিয়ে রাশিয়া সহ 5 দেশীয় একটি নতুন জোট C5 বা কোর 5 গঠনের আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকো। হোয়াইট হাউস সম্প্রতি জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের পর থেকেই ভেসে উঠেছে এই নতুন জোট চিন্তার ইঙ্গিত। যদিও সংশ্লিষ্ট নথি এখনো প্রকাশিত না হওয়ায় ভেতরের আলাপচক্র কতটা অগ্রসর তা স্পষ্ট নয়। ডিফেন্স ওয়ানের প্রকাশিত তথ্যে উঠে এসেছে C5 জোটে যুক্তরাষ্ট্রের পাশাপাশি থাকছে চীন, রাশিয়া, ভারত এবং জাপান। যে 5 দেশকে জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা ও বৈশ্বিক প্রভাবের ভিত্তিতে পরবর্তী প্রজন্মের শক্তির কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং G7 এর মতো কোনো রাজনৈতিক আদর্শিক শর্ত নয়, বরং বাস্তব সক্ষমতাই হবে সদস্য পদের মানদণ্ড। অনানুষ্ঠানিক ক্লাব কাঠামো অনুসরণ করেই C5 গড়ে উঠবে, যেখানে নিয়মিত আলোচনার টেবিলে থাকবে বৈশ্বিক সংকট, নিরাপত্তা প্রশ্ন এবং আঞ্চলিক স্থিতি। নতুন জোটের প্রথম দফা আলোচনায় মধ্যপ্রাচ্যের উত্তাপ, বিশেষত ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিককরণের কৌশল বড় প্রাধান্য পেতে পারে বলে অনুমান করছেন বিশ্লেষকেরা। ধারণা করা হচ্ছে যে এই সমীকরণে রাশিয়াকে সামনে আনা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে, যা অতীতের প্রচলিত ট্রান্স আটলান্টিক নীতির থেকে ভিন্ন ছন্দে চলবে। তবে সমালোচনার ঝড় উঠেছে ইউরোপে, কারণ C5 পরিকল্পনায় ইউরোপের কোনো দেশকেই রাখা হয়নি। ব্রাসেলসের কূটনীতিকদের অভিযোগ, সদ্য প্রকাশিত 33 পৃষ্ঠার জাতীয় নিরাপত্তা কৌশলের ভাষায় ইউরোপের সাংস্কৃতিক বিলুপ্তির আশঙ্কা তুলে ধরে এক ধরনের ক্রেমলিন ছায়া অনুভূত হয়েছে। আর এখন জোট চিন্তায় ইউরোপকে বাদ দেওয়া সেই উদ্বেগকেই আরও তীব্র করছে। এর মধ্যেই ট্রাম্প আমলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউরোপীয় বিষয়ক সাবেক পরিচালক টোরি টাউসিক বলেছেন, C5-এ ইউরোপ না থাকায় ইউরোপীয়রা ধরে নিতে পারে যে ওয়াশিংটনের চোখে রাশিয়াই হয়ে উঠেছে প্রধান প্রভাবশালী শক্তি, যার ইউরোপে নিজস্ব ক্ষমতা প্রয়োগের সুযোগ বাড়ছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আন্না কেলি C5 সংক্রান্ত নথি আছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যদি এই জোট গঠিত হয় তবে তা বর্তমানে প্রশাসনের কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ থাকবে এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য পুনর্গঠনের এই প্রস্তাব হয়তো আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতিতে নতুন পর্যায়ের সূচনা করবে। তাহলে কি আমরা দেখছি আন্তর্জাতিক ব্যবস্থার এক নতুন কেন্দ্র পরিবর্তনের শুরু? আফ্রিদা ইফরা, নিউজ 24।